নমস্কার, স্পোর্টস স্ক্রিনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আজকে 5th ডিভিশন এ গ্রুপের খেলা ছিল YMCA মাঠে, যেখানে টাউনের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ফেডারেশন ক্লাব। এই মাঠে যা অবস্থা আপনারা দেখছেন, যা আপনাদের দেখাচ্ছি, পুরো জল থই থই করছে। বল গড়াচ্ছে তো নয়, বল জলে ভাসছে। সেই জায়গায় দাঁড়িয়ে রেফারি কিন্তু দীর্ঘ 40 মিনিটেও ম্যাচ বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারলেন না। বাধ্য হয়ে CR-এর নবনিযুক্ত সচিব চিত্তদাস মজুমদারকে আসতে হয় এবং চিত্তদাস মজুমদার এসে রেফারির সাথে কথা বলে খেলা বন্ধ করেন। একজন রেফারি যতই 5th ডিভিশনের খেলা হোক, তার পক্ষে কিন্তু সিদ্ধান্ত নেওয়া ওয়াটার লগিংয়ের জন্য উচিত ছিল। এইভাবে যদি নিম্ন ডিভিশনের খেলাগুলো চলে, তাহলে বাংলা ফুটবলের উন্নতি আশা করা যায় না। রেফারিদের অনেক বেশি দায়িত্ববান হওয়া দরকার। প্রচণ্ড জল জমে গেছে। রেফারি টিম বলছে খেলবে, এই মাঠে খেলা যায় না। রেফারিকে বলছে আপনি খেলে লিখে দিন, রেফারি লিখে দিচ্ছে না, উল্টে আমাদের উপর প্রেশার দিচ্ছে খেলতে হবে। কোনো প্লেয়ারের যদি অ্যাক্সিডেন্ট হয়, বিগ প্রবলেম হয়, তখন কার দায়িত্ব থাকবে? রেফারি নিতে চাইছেন, আমি কী করে নেব? রেফারি না নিতে থাকলে আমার কিছু করবে না। কোনো দাবি দাবি নেই, ছেলেরা খেলবে। বল যদি ওয়াটার লাগিয়ে বল দিয়ে না করায় ফুটবল হতে পারে না, তাই জন্য খেলা বন্ধ করা। রেফারি কেন সিদ্ধান্ত নিতে পারলো না? আপনাকে কেন আসতে হলো? এতে ওই জুনিয়র ছেলেরা হয়তো সাহস পায়নি, হয়তো ওই জন্য আমি নিজেই দৌড়ে এলাম। দুটো টিমের মাঠে দেখো জল ভর্তি, মাঠে বল ভাসছে, হয়তো জুনিয়র মেয়ে এরা তো সাহস পায়নি বলতে, এই আমি নিজেই এলাম। ওকে, এটা কোনো প্রবলেম নেই। মাঠে ওয়াটার লগ বোথ টিম প্রেজেন্ট, ম্যাচ জন্য স্টার্টেড। ওকে, মাঠে ওয়াটার লগে প্রচুর জল, খেলা হবে, লিখে জানি। ওকে, চলো।